কীর্তন জগতে সর্বকনিষ্ঠা কীর্তনিয়া, জ্ঞানহীন বিদ্যাহীন বুদ্ধিহীন কৃষ্ণ প্রেম ও মাধুর্যহীন কীর্তনিয়া কুমারী সীমা রায়, আমার এই ক্ষুদ্রাদি ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সর্বপ্রথম রইল সকল ভক্তচরণে ভক্তিপূর্ণ অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দ। যে লীলার কোনো আদি নেই, যে লীলার কোনো অন্ত নেই বাবা, ব্রহ্মা বিষ্ণু শিব যে লীলার আদি অন্ত খুঁজে পায়নি। আর আমরা তো এই জাগতিক জগতের মর্তধামের সাধারণ, যে তার মাঝে আমি এমনই একটি ক্ষুদ্র, এমনই একটি নগণ্য, আর এমনই একজন অধমা আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি বাবা। জানি না কি করে গৌর গোবিন্দে লীলা মাধুরী পরিবেশন করে আপনাদেরকে চিত্তারঞ্জন দান করা, সেই সামর্থ্য সেই দক্ষতা আমার নেই মাগো। কারণ জীবনে যাকে কোনো দিন এই চর্মচক্ষু দিয়ে দর্শন করিনি, তার কথা বর্ণনা করব কি করে বাবা। তথাপিও শাস্ত্রী বললেন, অসাধ্য বস্তু সাধ্য হয় যদি কোনো সদ্গুরু কিংবা পরম সাধুগুরু বৈষ্ণব ও বৈষ্ণবীদের কৃপা হয়ে যায়। তো আপনারা হলেন সেই পরম সাধুগুরু বৈষ্ণব ও বৈষ্ণবী। আপনাদের শ্রীপাদ পদে মিনতি করে বলছি মাগো, সন্তানে জ্ঞানে আমার সকল অপরাধী ক্ষমা করে দিয়ে আপনাদের কিঞ্চিত কিঞ্চিত চরণ ধুলি এই অধমান মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন, যেন আমি দুটো হলেও গৌর গোবিন্দের লীলা কথা আপনাদের সম্মুখে বর্ণনা করতে পারি। তবে এখন আমরা যে লীলা মাধুরী আস্বাদন করবার জন্য সকলেই মনোনীত হয়েছি, আপনারা সকলেই মনোনীত হয়েছেন। এখন যে লীলা আমরা স্মরণ করব, ভগবানের এই অনন্ত লীলা অনন্ত মহিমার মধ্যে 64 প্রকার লীলার মধ্যে সর্বলীলার মুকুটমণি হচ্ছে, সর্বশ্রেষ্ঠ লীলা হলো ভগবান শ্রীকৃষ্ণের শ্রী শ্রী রাসলীলা। যে রাসলীলা আস্বাদন করবার জন্য অনেকেই আপনারা অনেক আশা নিয়ে বসে আছেন। তো এই যে রাসলীলা আস্বাদন করবো বাবা, রাস কাকে বলে? রস বৈশ্য রসনং রাস। ভগবান যে 64 প্রকার লীলা করেছেন, এই 64 প্রকার লীলাকে একত্রে করে, এই 64 প্রকার লীলাকে নির্যাস করে এখানে হয়েছে রাস, হয়নি। 64 প্রকার লীলাকে একত্র করে নির্যাস করে হয়েছে রস। আর এই র হচ্ছে ভক্ত, দন্তস্ব হচ্ছে ভগবান। ভক্ত ভগবানের যে মধুর মিলন কি করে হয়, মাঝখানে যখন একটা আকার দেব তখনই হবে রাস। আর যে মাঝখানে আকারটা দিচ্ছি, এই আকারটাকে, এই আকারটা অন্য কেউ নয়, আত্মাশক্তি মহামায়া মা দুর্গা। লীলাটা হলো যোগমায়া আশ্রিত লীলা। রসের মাঝখানে আকারটা দিয়ে আকার দিলেই হয় রাস। তো এই আকারটা যে আছে, আকারটা অন্য কেউ নয়, এই আকারটা হলেন যোগাযোগকারী। যদি বলেন এই জগতে আমাদের যোগাযোগকারী কে, এই জগতে আপনাদের আমাদের যোগাযোগকারী হচ্ছে আপন আপন শ্রী গুরুদেব। মাগো দেখবেন এই জগতের ছেলে মেয়ের যদি আমরা বিবাহ সম্বোধন করতে যাই, দেখবেন মাঝখানে একজন কার প্রয়োজন? কার প্রয়োজন মা? ঘটক ঘটক ঘটকের প্রয়োজন। আজকালকের যুগে কিন্তু আর লাগে না, লাগে বলে হ্যালো আর গেল। আজকালকের যুগে কিন্তু আর লাগে না, বলে হ্যালো আর গেল। এখন দেখবেন মোবাইলটাই ঘটক, তাই না? এই যে মাসিমা, আপনাদের সময় হয়তো ঘটক ছিল তাই না, কিন্তু বর্তমান যুগে আর লাগে না। হরি বল। তো দেখুন, ছেলে মেয়েদের বিবাহ সম্বোধন করতে গেলে যেমন মাঝখানে একজন ঘটকের প্রয়োজন, তো রসের মাঝখানে আকারটা দিলে হয় রাস। তো এই আকারটা হচ্ছেন যোগাযোগকারী, অর্থাৎ আত্মাশক্তি মহামায়া মা দুর্গা। লীলাটা হলো যোগমায়া আশ্রিত লীলা। তো এই যে আমরা অনেকেই বলি যে কৃষ্ণচন্দ্র কিছু ছেলে মেয়েদের নিয়ে নাচানাচি করছে, এটার নাম রাস। এটাকে কিন্তু রাস বলে না মা। রাস হচ্ছে শাস্ত্রে বললেন কাম নিধন যোগ। রাসে যদি কেউ পুরুষের ভাব নিয়ে বসে থাকে বাবা, ওই রাসমঞ্চ কিন্তু কখনো জমে না, ওই রাসমঞ্চ টলে যাবার সম্ভাবনা থাকে। কেননা রাসে কোনো পুরুষের প্রবেশ নেই। হরি বল। তো আমরা সেই রাসলীলা আস্বাদন করছি। ভগবান কেন রাসলীলা করলেন, তার কারণটা কি, এবং রাসটা কাকে বলে, এবং কেন ভগবান রাসলীলা করলেন, আমরা এগুলো আস্বাদন করবো। এখন নয়, ছোট করে গৌরচন্দ্রিকা আস্বাদন করি, বৃন্দাবনের শুরুতেই আলোচনা করি, আমরা সেই মধুর সেই বৃন্দাবনের আস্বাদন করব। তো চলুন সবাই মিলে একবার আত্মসমর্পণ করবে। তবে আরেকটি কথা,
মানে এখন পর্যন্ত আপনারা যেনারা রয়েছেন সবার চরণে নিবেদন বাবা, যারা চেয়ারে বসে আছেন দেখুন, এখন পর্যন্ত যারা কৃপা করে আছেন কেউ কিন্তু চলে যাবেন না। কেন? যে রাধা গোবিন্দের যুগল মিলন না দিয়ে যদি আপনারা ঘরে চলে যান, ঘরে গেলে কিন্তু আপনাদের যুগল মিলন হবে। তাই চরণে নিবেদন, কেউ চলে যাবেন না। কেমন? আমরা চলুন আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের শ্রী শ্রী রাসলীলা প্রদূষিত গৌর চন্দ্রিকালীর আস্বাদন করব। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরিতাই গৌর হরি ওরে বৃন্দাবন বৃন্দাবন লীলা গোরা, আহা বৃন্দাবন লীলা গোরা আমার গোরা, আহা গোরার মনেতে পড়েল ওরে বৃন্দাবন 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 লীলা গোরা, আহা বৃন্দাবন লীলা গোরা আমার গোরা, গোরার মনেতে পড়েল হকিবা যমুনার ভাব সুর, হকিবা যমুনার ভাব সুর, হকিবা যমুনার ভাব সুর, কিবা যমুনার ভাব সুর ধনী রে গো, আহা ধনী রে গো করিল ওরে যমুনার যমুনার কিবা যমুনার ভাব সুর ধনী রে, আহা ধনী রে গো করিল দেখা যায় দেখা যায় আর দেখা যায় দেখা যায় দেখা যায় দেখা যায় দেখা যায় দেখা যায় ওই আমার আমার প্রাণে গৌরের ভাব দেখা যায় দেখা যায়, ও বলি আমার ওরে গৌরের ভাব ও ভাব দেখা যায় দেখা যায় আমার প্রাণে গৌরের ভাব দেখা যায় দেখা যায়, ও বলি আমার ওরে গৌরের ভাব দেখা যায় দেখা যায় দেখে নাও 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 আজ চলে গেলে আরে পাবে না, দেখে নাও দেখে নাও আর চলে গেলে আর পাবে না দেখে নাও দেখে নাও সময় চলে গেলে আর পাবে না, দেখে নাও দেখে নাও সময় চলে গেলে আর পাবে না দেখে নাও দেখে নাও সেই তো এসেছে এই তো এসেছে সেই তো এসেছে আর সেই তো এসেছে ওই নগরজ ছেড়ে নদী
নদিয়াতে সেই তো এসেছে ব্রজ ছেড়ে নদিয়াতে সেই তো এসেছে দেখো ব্রজ ছেড়ে নদিয়াতে সেই তো এসেছে ব্রজ ছেড়ে নদিয়াতে সেই তো এসেছে আসবে না কেন গো আসবে না কেন গো আসবে না কেন গো আসবে না কেন গো দেখো যেই গৌর সেই কৃষ্ণ আসবে না কেন গো যেই গৌর সেই কৃষ্ণ আসবে না কেন গো আরে যেই গৌর সেই কৃষ্ণ আসবে না কেন গো যেই গৌর সেই কৃষ্ণ আসবে না কেন গো আসবে না কেন গো যেই গৌর সেই কৃষ্ণ আসবে না কেন গো হরি নাম নিয়ে এসেছে হরি নাম নিয়ে এসেছে এই জগতে জীবের উদ্ধারিতে নাম নিয়ে এসেছে জগৎ জীবের উদ্ধারিতে নাম নিয়ে এসেছে হরি বল বলো ভাই আর হরি বল বলো ভাই হরি বল বলো ভাই হরি বল বলো ভাই মানব জন্ম ধন্য করে হরি বল বলো আর মানব দানব ধন্য করে হরি বল বলো ভাই ত্রিদাম জ্বালা জুড়াইবে হরি বল বলো ভাই কিতাব জ্বালা জুড়াইবে হরি বল বলো ভাই ত্রিদাম জ্বালা জুড়াইবে হরি বল বলো ভাই কিতাব জ্বালা জুড়াইবে হরি বল বলো ভাই প্রকৃতই প্রকৃতি প্রকৃতই প্রকৃতি আমার রাধা কৃষ্ণ একাকৃতি প্রকৃতই প্রকৃতি রাধা কৃষ্ণ একাকৃতি প্রকৃতই প্রকৃতি এক হয়ে এসেছে এক হয়ে এসেছে এক হয়ে এসেছে আহারাই কানু একাকৃতি এক হয়ে এসেছে রাই কানু একাকৃতি এক হয়ে এসেছে জগৎ জীবের উদ্ধারিতে এক হয়ে এসেছে আমি জগৎ জীবের উদ্ধারিতে এক হয়ে এসেছে তোমরা জয় দাও জয় দাও তোমরা জয় দাও জয় দাও জয় দাও জয় দাও ওরে জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও এমন দিন আর হয় কিনা হয় জয় দাও জয় দাও এমন দিন আর হয় কিনা হয় জয় দাও জয় দাও দিন আর হয় কিনা ওই জয় দাও জয় দাও ওই এমন দিন আর হয় কিনা হয় জয় দাও জয় দাও এমন দিন আর হয় কিনা হয় জয় দাও জয় দাও প্রেমানন্দে হরি বলে জয় দাও জয় দাও প্রেমানন্দে হরি বলে জয় দাও জয় দাও আমার বদন ভরে হরি বলে জয় দাও জয় দাও ঈশ্বর কৃষ্ণ পরম আমার ইউটিউবে চ্যানেল কি আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন আমার কীর্তন অন্যান্য কীর্তন বাউল গান কবি গান শব্দ গান লীলা কীর্তন নাম কীর্তন অনেক কিছু পাবেন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আমার অনুরোধ এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে সবাই চলে গেলে এটা যাবেন এটা থাকবি খুব ভালো এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে কীর্তন মিডিয়া 10 লিখবেন অনেক কীর্তন আসবে আপনারা শুনবেন আমাদের অনেক কীর্তন সারা আছে কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া আপনারা সাবস্ক্রাইব নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালী নীলা কীর্তন গীতা পাঠ মহানাম যজ্ঞ অনুষ্ঠান এক নাম নীলা কীর্তন আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন গীতা পাঠ ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন হ্যাঁ তো গৌর হরি বল হরি বল হরি বল।